মানে একজন একজন করে আমার রুমে ঢুকছে, আর একজন একজন করে রুমে ঢুকে একজন একজন করে ফিজিক্যালি করে বের হয়ে গেছে। নাটকে নায়িকা চরিত্রে কাজ করানোর কথা বলে ডাকা হয় মডেলকে। রাত ৩টায় ওই মডেল ছুটে যান শুটিং স্পট রিসোর্টে। এরপরই ঘটে এক নারকীয় ঘটনা। ৩:৩০-৪টার দিকে আমরা এসে ঢুকার পরে দেখলাম যে মটক খাচ্ছে আরো দুইজন মানুষজন, অনেক মানুষজন আসছিল বুঝছেন। সেখানে আগে থেকেই অবস্থান করা দুইজন সহ পরিচালক মিলে করা হয় রাতভর সংঘবদ্ধ ধর্ষণ। তো যে সাইফুল ডিরেক্টর ছিল যে উনি ইমার্জেন্সি রাতে 2টা বাজে কল দিছে, কল দিয়ে বলতেছে যে দেখো আমার সাথে আসো, যেহেতু আমরা একসাথে কাজ করি আমি তোমাকে রিসিভ করে নিয়ে যাবো, তোমার আর কষ্ট করতে হবে না। তো যাই ওনার সাথে, উনি নিচে এসে আমাকে ড্রপ করে নিয়ে গেছে আমার বাসার নিচে। শুধু তাই নয়, ঘটনার ওই রাত থেকে পরদিন বিকেল পর্যন্ত ওই মডেলকে আটকে তার হাতে থাকা আইফোন রেখে হত্যার হুমকি দিয়ে তাড়ানো হয়। এমন অভিযোগ উঠেছে কথিত এক নাট্য নির্মাতা ও এক রিসোর্ট মালিকের বিরুদ্ধে। একজন একজন করে 3 জন করার পরে আমার আইফোন ছিল 16 Pro Max, 2 লাখ টাকার উপরে আমার মোবাইল নিয়ে গেছে। ঘটনাটি 21 সেপ্টেম্বর গাজীপুরের শ্রীপুরে ঘটে। উপজেলার তেলিহাটি ইউপির উত্তর পেলাইদ গ্রামের রাস রিসোর্ট নামের এক শুটিং স্পটে এই ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। হ্যাঁ, একজনের নাম বাবর, আরেকজন তো নাসির বলছি, ডিরেক্টর নাসির। ওনার নামটা আমার সঠিক জানা নেই। পরে গাড়ি প্রাইভেটে করে নিয়ে আসছে, প্রাইভেটে করে আবার আমাকে যে এয়ারপোর্টের ওখানে নামাই দিছে। মানে আমি যে নামবো চিল্লাচিল্লি কেমনে করবো। ঘটনার পরদিন বিকেলেই শ্রীপুর মডেল থানায় মামলা করেন ভুক্তভোগী মডেল। বিষয়টি আমলে নেন ওসি মোহাম্মদ আব্দুল বারিক। শুরু হয় অভিযান। মূলত আমি এমনি নরমাল একটা আর্টিস্ট, মাঝে মধ্যে কাজ করি। আমাদের কেরানীগঞ্জে বাড়ি আছে। আসলে এত রাতে আর্টিস্ট কখনো রিসোর্টে আসে না, যেহেতু উনি পরিচিত ছিল। এরপর 27 সেপ্টেম্বর শনিবার এক অভিযানে রিসোর্ট থেকে 14 জনকে আটক করে পুলিশ। সেই সাথে বৈধ নথি না থাকায় 2 লক্ষ টাকা জরিমানার পর রিসোর্টটিকে বন্ধ ঘোষণা করা হয়। 3টা মানুষের সাথে কি স্বেচ্ছায় কেউ কি ফিজিক্যালি করে? এ ব্যাপারে শ্রীপুর মডেল থানার ওসি আব্দুল বারিক জানান, আটক 14 জনকে জিজ্ঞাসাবাদ করে জড়িতদের গ্রেপ্তার দেখানো হবে। তিনি আরো জানান, প্রাথমিকভাবে ওই মডেলের ধর্ষণের আলামত পেয়েছে ফরেনসিক বিভাগ। নিউজ ডেস্ক, সময়ের কলম।